প্রথমেই এখান থেকে আমাদের সেকেন্ড চ্যানেলটা ফলো করেন। দেখেন এই চ্যানেলে আমি 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছি। এই চ্যানেলে লাস্ট 28 দিনে 3,05,000 ভিউজ এসেছে এবং একই সাথে 10,000 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি এবং পেয়েছি 1200 প্লাস সাবস্ক্রাইব। একটা চ্যানেল মনিটাইজেশন করার জন্য 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয় 365 দিনের ভিতরে। যারা শর্ট ভিডিও তৈরি করে থাকেন 1000 সাবস্ক্রাইব 10 মিলিয়ন ভিউ পূরণ করতে হয় 90 দিনের ভিতরে। কিন্তু এই চ্যানেলে প্রতি মাসে, এক মাসে না 28 দিনের ভিতরে এই চ্যানেল আমি 10,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছি। এই চ্যানেলে আমি যে কয়টা ভিডিও আপলোড করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। জাস্ট আমি এখান থেকে কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর আমি এখান থেকে ভিউ অল এর উপর ক্লিক করছি। তো ভিউ অল এর উপর ক্লিক করার পর এখান থেকে আমি কয়েকটা ভিডিও আপলোড করেছি। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি 1 2 3 4 5 33 34টা। জাস্ট আমি এই চ্যানেলে মাত্র 34টা ভিডিও আপলোড করেছি। 34টা ভিডিও আপলোড করে এই চ্যানেলে আমি 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করেছি এবং 34টা ভিডিওর ভিতরে 4 থেকে 5টা ভিডিওতে একটু কম ভিউজ এসেছে এবং প্রত্যেকটা ভিডিও আমি এই চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা ভিডিওই কিন্তু ভাইরাল হয়েছে। আমি প্রমাণ শো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন 9 মাস আগে থেকে এই চ্যানেলে আমি কাজ করছি। 27,000 ভিউজ এসেছে, 16,000, 10,000, 31,000, 41,000, 28,000। আমি এখান থেকে দেখাচ্ছি প্রত্যেকটা ভিডিও প্রায় ভাইরাল হয়েছে। প্রত্যেকটা ভিডিওতে প্রায় ভালো পরিমাণ ভিউজ হয়েছে। 3,000, 2,000, 1,80,000, 1,40,000 এরকম কিন্তু ভিউজ হয়েছে প্রায় ভিডিওতে। 80,000, 2,000, 91,000 ভিউজ হয়েছে। দেখুন প্রায় ভিডিওই কিন্তু ভাইরাল হয়েছে। 38,000, 2,66,000, 3,48,000 আরও আমি উপরে চলে যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি 35,000, 71,000, 16,000, 1,13,000। দেখুন প্রায় ভিডিওই কিন্তু আমার এখান থেকে ভাইরাল হয়েছে। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি ভালো পরিমাণ ভিউজ আনতে পেরেছি। এজন্যই বলছি যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকে, নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, আপনাদের ইউটিউব চ্যানেলে যদি ভিউজ না এসে থাকে আজকের এই টিপসটা কাজে লাগিয়ে দেখেন। 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আনতে পারবেন। দেখুন অনেক চ্যানেল রয়েছে যে সকল চ্যানেলগুলো ইউটিউব ফ্রিজ করে দিয়েছে, ডাউন করে দিয়েছে। সেই সকল চ্যানেলে এই সকল টিপসগুলো কাজে লাগালে কখনোই কিন্তু কাজ করবে না। যেমন আমাদের এই চ্যানেল ইউটিউব এক্সপ্লেনার চ্যানেল, আমরা যত ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করি না কেন, আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে মানুষের কাছে ইমপ্রেশন দেওয়ার পরেও আমাদের ভিডিওতে কিন্তু তেমন মানুষ ক্লিক করে না। এই কারণে কি করে ইউটিউব আমাদের ভিডিওগুলোকে ফ্রিজ করে দেয়, ডাউন করে দেয়। কিন্তু এই চ্যানেলে যদি 10,000 মানুষের কাছে আমাদের ভিডিওটা ইমপ্রেশন দেয়, সেখানে কিন্তু আমি 3 থেকে 4,000 কিন্তু ইজিলি ভিউজ পেয়ে যাই। কিন্তু আমাদের ইউটিউব এক্সপ্লেনার চ্যানেলে 15,000, 20,000 ইমপ্রেশন দেওয়ার পরেও আমাদের চ্যানেলে 1,000 ভিউজই আমরা আনতে পারি না। এই কারণে আমাদের ইউটিউব এক্সপ্লেনার চ্যানেল ইউটিউব কিন্তু আরও ডাউন করে দিয়েছে। আমি এখান থেকে যেকোনো একটা ভিডিও ওপেন করে নিচ্ছি। জাস্ট আমি এখান থেকে এই ভিডিওটা ওপেন করে নিচ্ছি। ভিডিওটা ওপেন করার পর আমি এখান থেকে ভিডিও পারফরম্যান্সের উপর ক্লিক করে দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে ভিডিও পারফরম্যান্সের উপর ক্লিক করার পর আমি এখান থেকে রিচের উপর ক্লিক করছি। রিচের উপর ক্লিক করলে আপনি অবাক হয়ে যাবেন। এই ভিডিওটা 2,26,000 মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দিয়েছে। 2,26,000 মানুষের কাছে ইমপ্রেশন দিয়ে এই চ্যানেল কিন্তু মোটামুটি 32,400 মতো ভিউজ হয়েছে এই ভিডিওতে। তো এরকমভাবে আপনাদের ভিডিওগুলো ইমপ্রেশন দিবে যদি আপনারা এভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন এবং ওয়াইটি স্টুডিওর ভিতরে এই সেটিংসগুলো ঠিক করে যদি ভিডিও আপলোড করতে পারেন 100% আপনার ভিডিওতে এরকমভাবে ইমপ্রেশন দেবে, আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। এজন্য আপনাদের যে কাজটা করতে হবে, প্রথমত এখান থেকে ইউটিউবটাকে ওপেন করতে হবে। আমি এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। প্লাস আইকনের উপর ক্লিক করার পর আপনাদের এখান থেকে ভিডিওগুলোকে দেখাবে। আমি উদাহরণ সহকারে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি এখান থেকে এই ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি। তারপর আমি এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। আপনি লং ভিডিও আপলোড করেন অথবা শর্ট ভিডিও আপলোড করেন, যাই আপলোড করেন না কেন, এরকমভাবে কি করি আমরা এখান থেকে জাস্ট পাবলিক করে ইউটিউবে আপলোড করে দিই বা এখান থেকে একটা টাইটেল লিখে দিই, এখান থেকে একটা থাম্বনেল সেট করে ইউটিউবে আপলোড করে দিই। এরকম ভুল করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনাদের চ্যানেলে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন না। এজন্য যে কাজটা করতে হবে, এখান থেকে ভিজিবিলিটি যে অপশনটা রয়েছে এটার উপর তোমরা ক্লিক করে দেবে। জাস্ট ক্লিক করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছি আনলিস্টেড রয়েছে, এইটার উপর ক্লিক করবে। তো আনলিস্টেডের উপর ক্লিক করে প্রথমত এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে নেবে। মানে এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে ভিডিওটাকে আপলোড করে দেবে। আপলোড করার পরে যে আপনাদের কিন্তু ওয়াইটি স্টুডিওর ভিতরে সেটিংগুলোকে ঠিক করতে হবে। তো কিভাবে ঠিক করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটাকে আপলোড করে নেবেন। আপলোড করার পর সরাসরি এখান থেকে ব্যাকে যে জাস্ট এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে কন্টেন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনাদের ভিডিওটা দেখাবে বা যে ভিডিওটা আপনি আপলোড করছেন সেই ভিডিওটা কিন্তু এখানে দেখাবে। না দেখালে জাস্ট আপনারা এখান থেকে ভিউ অল এর উপর ক্লিক করবেন। তো ভিউ অল এর উপর ক্লিক করলে একদম প্রথমে কিন্তু ওই ভিডিওটা দেখাবে, মানে যে ভিডিওটা আপনি আপলোড করছেন। ধরেন এই ভিডিওটা রয়েছে, জাস্ট আমি এখান থেকে এই ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি। তো ভিডিওটার উপর ক্লিক করার পর এখান থেকে প্রথমত এই পেন্সিল আইকনের উপর ক্লিক করে দেবে। আমি এখান থেকে পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একদম প্রথমে একটা থাম্বনেল সেট করতে হবে। এরকমভাবে প্রফেশনাল কোয়ালিটির থাম্বনেল তৈরি করবেন। তৈরি করার পরে যে আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, আপলোড করার জন্য এখান থেকে পেন্সিল আইকন রয়েছে, এখান থেকে পেন্সিল আইকনের উপর ক্লিক করে একটা থাম্বনেল এখান থেকে
অ্যাড করে নেবেন। জাস্ট এখানে চেঞ্জের উপর ক্লিক করে দিলে কিন্তু গ্যালারি থেকে থাম্বনেলটাকে সেট করতে পারবেন। সেট করার পর এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবেন। আসার পর এখান থেকে সুন্দরভাবে একটা টাইটেল দিবেন। অনেকের হচ্ছে ভুলভাল টাইটেল লিখে থাকে, সঠিকভাবে টাইটেল দিতে হবে। সঠিকভাবে টাইটেল দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ডেসক্রিপশন। এখান থেকে সঠিকভাবে কিন্তু ডেসক্রিপশন দিতে হবে। জাস্ট আমি অলরেডি কিন্তু এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা সরাসরি ব্যাকে চলে যাবো। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি এইটা বাদে আমরা এই নিচের দিকে দেখবো। এখান থেকে দেখতে পাচ্ছি মনিটাইজেশন রয়েছে। যদি তোমাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন থাকে তোমরা এটার উপর ক্লিক করে দেবে। ক্লিক করে এখান থেকে তোমরা মনিটাইজেশনটাকে অন করে দেবে। এটার উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে জাস্ট অন করে দিলে কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে। এবং 8 মিনিটের বড় যদি ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এইটা সেট করবে। এই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা অ্যাড মানে ভিডিওর মাঝে মাঝে কিন্তু তোমাদের অ্যাড বসাবে। মাঝে মাঝে অ্যাড দেখানোর মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেল থেকে বেশি বেশি ডলার বা টাকা কিন্তু ইনকাম করতে পারবে। তারপরে তোমরা এখান থেকে ব্যাকে চলে যাবে। ব্যাকে আসার পর এখান থেকে এরকম একটা অপশন আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স। এখান থেকে তোমরা অডিয়েন্সের উপর ক্লিক করে দেবে। আমি এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে এরকম একটা অপশন রয়েছে, তোমরা এখান থেকে এইটার উপর ক্লিক করে দেবে। আমি এখান থেকে এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে সিলেক্ট অডিয়েন্স, মানে এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে কোন ধরনের ভিডিও আমরা তৈরি করে থাকি বা কাদেরকে টার্গেট করে ভিডিও তৈরি করে থাকি। অনেকে বাচ্চাদেরকে টার্গেট করে ভিডিও তৈরি করে থাকে, অনেকে বড়দেরকে টার্গেট করে ভিডিও তৈরি করে থাকে। এখান থেকে অবশ্যই তোমরা এটাকে সেট করে দেবে যে নো ইটস মেডস ফর কিড, এটাকে সেট করে দেবে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে, এখান থেকে তোমরা এটাকে সেট করে দেবে। জাস্ট এই দুটো সেটিংসকে তোমরা এখান থেকে অন করে দেবে। অন করার পর এখান থেকে তোমরা ব্যাকে চলে যাবে। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে লোকেশন। এই লোকেশনটাকে তোমাদের অবশ্যই সেট করতে হবে। আমি এখান থেকে লোকেশনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর তুমি যাদেরকে টার্গেট করে ভিডিও তৈরি করবে, যে দেশকে টার্গেট করে ভিডিও তৈরি করবে, সেই দেশের লোকেশনটা এখান থেকে দিয়ে দেবে। জাস্ট আমি এখান থেকে বাংলাদেশকে টার্গেট করে ভিডিও তৈরি করে থাকি, তাই আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে অ্যাড টু প্লেলিস্ট। এখান থেকে তোমাদের অবশ্যই প্লেলিস্ট সেট করতে হবে। আমি এখান থেকে প্লেলিস্টের উপর ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমাদের প্লেলিস্টটাকে সেট করে দিচ্ছি। তো প্লেলিস্টটাকে সেট করার পর এখান থেকে আমি ডানে ক্লিক করে দিচ্ছি। প্লেলিস্টটাকে সেট করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে অ্যাল্টারেট কন্টেন্ট, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা যদি এআই দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করে থাকো বা কারো মতো হওয়ার চেষ্টা করো তাহলে এখান থেকে ইয়েস দেবে। আর যদি সম্পূর্ণ তোমার নিজের ভিডিও আপলোড করে থাকো তাহলে এখান থেকে অবশ্যই নো সেট করে দেবে। জাস্ট আমি এখান থেকে নো সেট করে দিয়েছি। তারপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে ট্যাগ শর্ট রিমিক্সিং, এটার উপর তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে তোমাদের কিন্তু ট্যাগ সেট করতে হবে। দেখুন আমি কতগুলো ট্যাগ কিন্তু এখান থেকে সেট করে রেখেছি। তোমাদের ভিডিও রিলেটেড ট্যাগ কিন্তু এরকমভাবে তোমাদের এখান থেকে সেট করে দিতে হবে। এখন তোমরা কিভাবে ট্যাগগুলোকে খুঁজে পাবে, তোমরা এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাবে। এখান থেকে ইউটিউবটাকে ওপেন করবে। এখান থেকে সার্চ আইকন আছে, সার্চ আইকনের উপর ক্লিক করে এখান থেকে তোমাদের ভিডিও রিলেটেড লিখবে। যেহেতু আমি 15,000 টাকায় বেস্ট স্মার্টফোন সার্চ করেছি, আমি এখান থেকে লিখে দিচ্ছি যে 15K বেস্ট। দেখুন এখান থেকে 15K বেস্ট সাথে সাথে 15K বেস্ট ফোন, 15K বেস্ট মোবাইল, 15K ক্যামেরা ফোন, 15K বেস্ট ফোন ইন বাংলাদেশ, এরকমভাবে কিন্তু কিছু কিওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছে। এই সকল কিওয়ার্ডগুলো তোমাদের কপি করতে হবে। কপি করে তোমরা জাস্ট তোমাদের ট্যাগে ব্যবহার করবে। কিভাবে ব্যবহার করবে হয়তো বা এই প্রসেসটা তোমাদের দেখানো লাগবে না, কারণ তোমরা অনেকেই পারো। জাস্ট আমি এখান থেকে সরাসরি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর এখান থেকে ট্যাগগুলোকে সেট করার পর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর এখান থেকে গুরুত্বপূর্ণ একটা সেটিংস রয়েছে এই শর্ট রিমিক্সিং, এখান থেকে এটার উপর ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা অবশ্যই উপরটাকে সেট করবে। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফেস ভ্যালু বাড়বে, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ইনকামকে বাড়াতে পারবে। কারণ তোমাদের ভিডিও যখন কেউ রিমিক্সিং করবে সেখান থেকেও ইনকাম করতে পারবে এবং তোমার ভিডিও থেকেও কিন্তু ইনকাম করতে পারবে। এজন্য এখান থেকে অবশ্যই তোমাদের উপরটাকে সেট করে দেবে। সেট করার পর এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে পেইড প্রমোশন ব্র্যান্ড, এরকম একটা অপশন রয়েছে। তোমরা এইটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমার ভিডিওটা যদি কোনো স্পন্সর ভিডিও হয় বা ভিডিওর ভিতরে যদি কোনো একটা প্রমোশন করে থাকো, স্পন্সর করে থাকো তাহলে বা পেইড প্রমোশন করে থাকো তাহলে এখান থেকে অবশ্যই তোমাদের ইয়েস সেট করতে হবে। আর যদি পেইড প্রমোশন না করে থাকো তাহলে এখান থেকে নো সেট করতে হবে। আমি এখান থেকে নো সেট করে দিচ্ছি। সেট করার পর জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর আবার আমরা এখান থেকে নিচের দিকে চলে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ক্যাটাগরি। এখান থেকে তোমাদের অবশ্যই ভিডিওর সাথে ক্যাটাগরি সেট করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আমি এখান থেকে অবশ্যই ক্যাটাগরির উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকি বা এই ভিডিওর যেই ক্যাটাগরির সেই ক্যাটাগরিটা জাস্ট আমি এখান থেকে সেট করে দিচ্ছি। এরকমভাবে তোমাদের ক্যাটাগরিটাকে সেট করতে হবে। সেট করার পর এখান দেখতে পাচ্ছি কমেন্ট সেকশন রয়েছে। তোমরা এখান থেকে কমেন্ট সেকশন অফ করে রাখতে পারো, আবার অন করে রাখতে পারো। তারপর আমরা এরকম একটা অপশন দেখতে পাচ্ছি রয়েছে শো হাউ মে ভিউয়ার্স লাইক দিস ভিডিও। এখান থেকে তোমরা যদি এটাকে অফ করে রাখো তাহলে কিন্তু তোমার ভিডিওতে কত লাইক এসেছে এটা কিন্তু অডিয়েন্স দেখতে পারবে না। আর এটা যদি অন করে রাখো তাহলে কিন্তু সহজেই দেখতে পারবে তোমার ভিডিওতে কত লাইক এসেছে। এরকমভাবে সেটিংসগুলোকে সেট করার পর একদম নিচে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে লাইসেন্স। তোমাদের এখান থেকে এইটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দুইটা অপশন রয়েছে। এখান থেকে তোমাদের যদি ক্রিয়েটিভ কমন সেট হয়ে থাকে তাহলে কোনো দিনও কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আনতে পারবে না। ওই 50, 60, 20, 100 এরকম ভিউজ আসার পর ভিউজটা কিন্তু একদমই থেমে যাবে। অবশ্যই তোমাদের এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স বা একদম প্রথমে যেটা রয়েছে
এইটা সেট করতে হবে। তো এইটা সেট করার পর এখান থেকে তোমাদের ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর এবার তোমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এই ভিজিবিলিটির উপর ক্লিক করতে হবে। এখান থেকে তোমাদের আনলিস্টেড থাকবে। এখান থেকে অবশ্যই ভিডিও পাবলিক করার 2 থেকে 3 ঘন্টা সর্বনিম্ন 2 থেকে 3 ঘন্টা আগে ভিডিওটাকে আপলোড করে রাখতে হবে। এটা শর্টস হোক বা লং হোক। আপনারা দেখা যাচ্ছে এখন একটা ভিডিও আপলোড করলেন 2 থেকে 3 ঘন্টা পর বা 4 ঘন্টা পরে যে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে ভিডিওটাকে পাবলিক করবেন। এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন। আপনার ভিডিওগুলো কাদের কাছে ইমপ্রেশন দিলে তারা ভিডিওতে ক্লিক করবে। এজন্য বলছি ভিডিও পাবলিক করার 2 থেকে 3 ঘন্টা আগে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা আগে ভিডিওটাকে আপলোড করে রাখবেন। আপলোড করার পর এখান থেকে দেখতে পাচ্ছি পাবলিক আইকন রয়েছে। তোমরা সবাই এখান থেকে এই পাবলিকের উপর ক্লিক করে দেবে। জাস্ট এখানে পাবলিকের উপর ক্লিক করার পর এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি কিন্তু ভিডিওটাকে আপলোড হয়ে যাবে। ওয়াইটি স্টুডিওর মাধ্যমে সঠিকভাবে সেটিংস করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভিডিওগুলোকে আপলোড করতে পারি। আর এরকম ভাবে ভিডিও আপলোড করে দেখো 100% তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে বা ভিউজ বাড়াতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমাদের ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে বা সঠিক সেটিংস করে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবে। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, জানতে পেরেছো, বুঝতে পেরেছো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।